আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে এই প্লেসম্যাটটা তৈরি করে দেখাবো। প্লেসম্যাটটা খুবই সুন্দর। আপনারা যে কোনো কালার দিয়ে এটা করতে পারবেন। এই তো। ভিডিওটা শুরু করার আগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, সবার আগে আপনারা ভিডিওটা দেখতে পারবেন। আর একটা লাইক দিবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। এই ম্যাটটা তৈরি করার জন্য মিডিয়াম সামারিয়ান সুতা নিয়েছি আর হুক সাইজ 3.5 mm। প্রথমে একটা ম্যাজিক রিং নিব, তারপর 3টা চেন করব, 1 2 3। এই 3টা চেনকে একটা ডাবল ক্রোশি ধরবো, আরও 23টা ডাবল ক্রোশি করব, মোট 24টা ডাবল ক্রোশি হবে। 3টা চেন, একটা ডাবল ক্রোশি আর 23টা ডাবল ক্রোশি, মোট 24টা। এই ম্যাজিক রিংটার মধ্যে 24টা ডাবল ক্রোশি করব এইভাবে। এই তো এইভাবে 2টা লুপ ছাড়বো, তারপর 2টা, আবার 2টা, আবার 2টা। এইভাবে 24টা ডাবল ক্রোশি করে তারপর দেখাচ্ছি। এই তো 24টা ডাবল ক্রোশি করেছি। এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24। এখন এই ম্যাজিক রিংটা টাইট করে দেবে। এখানে যে 3 নাম্বার চেনটার মধ্যে 1 2 3, এই যে 3 নাম্বার চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। তারপর 1 2 3, এই 3টা চেনকে একটা ডাবল ক্রোশি ধরবো, একই ঘরে আরেকটা ডাবল ক্রোশি করব। এখানে প্রথম ডাবল ক্রোশিটার উপর 2টা ডাবল ক্রোশি হলো, তারপরের ডাবল ক্রোশিতে একটা ডাবল ক্রোশি করব, তারপরের ডাবল ক্রোশিতে উপর একটা ডাবল ক্রোশি করব, তার পরের ডাবল ক্রোশির উপর 2টা ডাবল ক্রোশি করব। তারপর এই ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি করব, তারপরের ডাবল ক্রোশির উপর একটা ডাবল ক্রোশি করব, তারপরের ডাবল ক্রোশির উপর 2টা ডাবল ক্রোশি করব। 2 নাম্বার রাউন্ড এভাবেই করব। এই যে প্রথম ডাবল ক্রোশিটার উপর 2টা ডাবল ক্রোশি করেছি, তারপর সিঙ্গেল সিঙ্গেল একটা একটা করে 2টা ডাবল ক্রোশির উপর একটা একটা করে ডাবল ক্রোশি করেছি, তারপর পরের ডাবল ক্রোশিতে আবার 2টা ডাবল ক্রোশি করেছি, তারপর আবার এই যে একটা ডাবল ক্রোশি, এই একটা ডাবল ক্রোশি, তারপরের ডাবল ক্রোশিতে আবার 2টা ডাবল ক্রোশি করেছি। পুরোটা রাউন্ড এভাবেই করব, 2 নাম্বার রাউন্ডটা। 2 নাম্বার রাউন্ডটা করেছি, এখন লাস্টের এই যে এই 2টা ডাবল ক্রোশি করে নেব। এতে জয়েন দিব। এখানে যে 3 নাম্বার চেনটা আছে, এই 3 নাম্বার চেনে 1 2 3, এই যে 3 নাম্বার চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। এই 2 নাম্বার রাউন্ডটা শেষ। এখানে ছিল আমার 24টা ডাবল ক্রোশি আর এখানে হয়েছে 32টা ডাবল ক্রোশি। ঘর গুনে গুনে করলে আর ভুল হবে না, এখানে 32টা ডাবল ক্রোশি হবে, 23 ডাবল ক্রোশি। এখন এখানে আমি করব 3টা চেইন, 1 2 3। 3টা চেনকে একটা ডাবল ক্রোশি ধরবো আর একটা এক্সট্রা চেন করব, এটা একটা গ্যাপের জন্য। তারপরের এই যে এই ডাবল ক্রোশিটার ঘরে, এই যে এই ডাবল ক্রোশিটার ঘরে একটা, পরের ডাবল ক্রোশিতে একটা ডাবল ক্রোশি করব, তারপর আবার একটা চেন, আবার এক পরের ডাবল ক্রোশিতে একটা ডাবল ক্রোশি, আবার একটা চেন, পরের ডাবল ক্রোশিতে একটা ডাবল ক্রোশি,
একটা চেন, একটা ডাবল ক্রোশি। 3 নাম্বার রাউন্ড এভাবেই হবে। এখানে 32টা ডাবল ক্রোশি আছে, এখানেও 32টা ডাবল ক্রোশি হবে, কিন্তু প্রত্যেকটার মধ্যে একটা করে চেন হবে। একটা ডাবল ক্রোশি, একটা চেন, একটা ডাবল ক্রোশি, একটা চেন, এইভাবে 32টা ডাবল ক্রোশি করব, 32টা চেন করব। এই যে একটা চেন, একটা ডাবল ক্রোশি, একটা চেন, একটা ডাবল ক্রোশি। এভাবে আমি 3 নাম্বার রাউন্ডটা কমপ্লিট করব। কিন্তু 3 নাম্বার রাউন্ডটা শেষ। এখন জয়েন দিব, একটা চেন করে এই যে এখানে 1 2 3, 3 নাম্বার চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। এই তো 3 নাম্বার রাউন্ড শেষ। এখন 4 নাম্বার রাউন্ডটা শুরু করব। প্রথমে 3টা চেন করব, 3টা চেন আর একটা এক্সট্রা চেন করব এই যে এই গ্যাপের জন্য। তারপর এই যে এই 3টা চেনকে এই যে ডাবল ক্রোশির উপর একটা ডাবল ক্রোশি হলো আর একটা চেন, তারপরে এই যে এই ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি, আবার একটা চেন, এই ডাবল ক্রোশির উপর একটা ডাবল ক্রোশি, আবার একটা চেন, তারপর এই যে এই ডাবল ক্রোশির উপর একটা ডাবল ক্রোশি। এই 3 নাম্বার রাউন্ডের মতোই 4 নাম্বার রাউন্ডটা হবে। একটা ডাবল ক্রোশি, একটা চেন, একটা ডাবল ক্রোশি, একটা চেন। এই যে প্রত্যেকটা ডাবল ক্রোশির উপর একটা করে ডাবল ক্রোশি আর মাঝখান দিয়ে একটা করে চেন হবে। এই যে একটা চেন, তারপর এই ডাবল ক্রোশির উপর একটা ডাবল ক্রোশি, আবার চেন, তারপর একটা ডাবল ক্রোশির উপর একটা ডাবল ক্রোশি। এভাবেই 4 নাম্বার রাউন্ডটা কমপ্লিট করব। এই তো 4 নাম্বার রাউন্ডটা কমপ্লিট। এখন জয়েন দিব, এই যে 3 নাম্বার চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। এখন 5 নাম্বার রাউন্ডটা করব। 5 নাম্বার রাউন্ড করার জন্য প্রথমে 3টা চেন করব, 3টা চেনকে একটা ডাবল ক্রোশি ধরব, তারপর 2টা চেন করব এক্সট্রা এই যে এমন গ্যাপের জন্য। তারপর এই যে এই ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি করব, আবার 2টা চেন, এই ডাবল ক্রোশির উপর একটা ডাবল ক্রোশি, 2টা চেন, এই ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি, 2টা চেন, এই ডাবল ক্রোশির উপর একটা ডাবল ক্রোশি। এই রাউন্ডটা এমনই হবে, একটা ডাবল ক্রোশি, 2টা চেন, একটা ডাবল ক্রোশি, 2টা চেন, একটা ডাবল ক্রোশি, 2টা চেন, এইভাবে পুরোটা রাউন্ড কমপ্লিট করব। এই তো 5 নাম্বার রাউন্ডটা কমপ্লিট। এখন জয়েন দিব, জয়েন দিব 1 2 3, এই 3 নাম্বার চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিব। এখন 6 নাম্বার রাউন্ডটা করব। 6 নাম্বার রাউন্ড করার জন্য প্রথমে 3টা চেন করব, 3টা চেনকে একটা ডাবল ক্রোশি ধরব, তারপর আরও 2টা এক্সট্রা চেন করব এই গ্যাপের জন্য, তারপর এই ডাবল ক্রোশির উপর একটা ডাবল ক্রোশি। এখানে মোট 5টা চেন করলাম, 3টা চেন, একটা ডাবল ক্রোশি আর 2টা চেন, আবার 2টা চেন, এই একটা ডাবল ক্রোশির উপর ডাবল ক্রোশি, আবার 2টা চেন, তারপরে এই ডাবল ক্রোশির উপর একটা ডাবল ক্রোশি। এই 5 নাম্বার রাউন্ডের মতোই 6 নাম্বারটা হবে, একটা ডাবল ক্রোশি, 2টা চেন, একটা ডাবল ক্রোশি, 2টা চেন, একটা ডাবল ক্রোশি, 2টা চেন, এইভাবে পুরোটা রাউন্ড কমপ্লিট করব। 6 নাম্বার রাউন্ডটা কমপ্লিট। এখন জয়েন দিব, 3 নাম্বার চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। এখন 7 নাম্বার রাউন্ডটা করব। 7 নাম্বার রাউন্ডটা করার জন্য প্রথমে 3টা চেন নিব, 3টা চেনকে একটা ডাবল ক্রোশি ধরব, তারপর এক্সট্রা আরও 3টা চেন করব, 1 2 3, মোট 6টা চেন করলাম। তারপর এই ডাবল ক্রোশির উপর একটা ডাবল ক্রোশি, 3টা চেন, এই একটা ডাবল ক্রোশি, আবার 3টা চেন, 1 2 3, তারপরে এই ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি। 7 নাম্বার রাউন্ড এভাবেই হবে, একটা ডাবল ক্রোশি, 3টা চেইন, একটা ডাবল ক্রোশি, 3টা চেইন, এইভাবেই আমি পুরোটা রাউন্ড কমপ্লিট করব। 7 নাম্বার রাউন্ডটা কমপ্লিট। এখন জয়েন দিব 3 নাম্বার চেনটার মধ্যে, 1 2 3, 1 2, এই যে 3। এখন 8 নাম্বার রাউন্ডটা করব। 8 নাম্বার রাউন্ডটা ওই 7 নাম্বার রাউন্ডের মতোই হবে,
প্রথমে 3টা চেনকে একটা ডাবল ক্রোশি ধরবো, তারপর এক্সট্রা 3টা চেন করব। এই 3টা চেন, মোট 6টা চেন হলো। এখন এই যে এই ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি, তারপর আবার 3টা চেন, 1 2 3, তারপর এই ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি, আবার 3টা চেন, 1 2 3, তারপর এই ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি। এই 8 নাম্বার রাউন্ডটা পুরোটা এমনই হবে। একটা ডাবল ক্রোশি, 3টা চেন, একটা ডাবল ক্রোশি, 3টা চেন, একটা ডাবল ক্রোশি, 3টা চেন, এভাবে পুরোটা রাউন্ড কমপ্লিট করব। 8 নাম্বার রাউন্ডটা কমপ্লিট। এখন জয়েন দিব 3 নাম্বার চেনটার মধ্যে, এই যে এই জায়গাটায় একটা স্লিপ স্টিচ দিব। এখন 9 নাম্বার রাউন্ডটা করব। 9 নাম্বার রাউন্ড করার জন্য প্রথমে 3টা চেন নিব, 3টা চেনকে একটা ডাবল ক্রোশি ধরব, তারপর আরও 4টা চেন করব, 1 2 3 4। এখানে মোট 7টা চেন করলাম। 3টা চেনকে একটা ডাবল ক্রোশি আর 4টা চেন এই যে এই গ্যাপের জন্য। তারপর এই ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি, তারপর আবার 4টা চেন, 1 2 3 4, তারপর এই ডাবল ক্রোশির উপর একটা ডাবল ক্রোশি। এখন আবার 4টা চেন, 1 2 3 4, তারপর ডাবল ক্রোশির উপর একটা ডাবল ক্রোশি। 9 নাম্বার রাউন্ডটা এমনই হবে। একটা ডাবল ক্রোশি, 4টা চেন, একটা ডাবল ক্রোশি, 4টা চেন, একটা ডাবল ক্রোশি, 4টা চেন, এভাবে পুরোটা রাউন্ড কমপ্লিট করব। 9 নাম্বার রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। এখন জয়েন দিব 3 নাম্বার চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিব, 1 2 এই যে 3। এখন 10 নাম্বার রাউন্ডটা করব। 10 নাম্বার রাউন্ডটা করার জন্য আবার 3টা চেন নিব, 3টা চেনকে একটা ডাবল ক্রোশি ধরব, তারপর আরও 5টা চেন করব, 1 2 3 4 5। এখানে মোট 8টা চেন করলাম। 3টা চেনকে একটা ডাবল ক্রোশি ধরেছি আর 5টা চেনকে এই যে এই গ্যাপের জন্য নিয়েছে 5টা চেন। এখন এই যে এই ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি করব, তারপর 5টা চেন, 1 2 3 4 5, তারপর এই ডাবল ক্রোশির উপর একটা ডাবল ক্রোশি, আবার 5টা চেন, 1 2 3 4 5, এই ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি, আবার 5টা চেন, 1 2 3 4 5, তারপর এই ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি। এইভাবে আমি 10 নাম্বার রাউন্ডটা করব। 3টা চেন, 3টা চেন করেছি, একটা ডাবল ক্রোশি ধরেছি এখানে, তারপর 5টা চেন, আবার একটা ডাবল ক্রোশি, 5টা চেন, একটা ডাবল ক্রোশি, 5টা চেন, একটা ডাবল ক্রোশি, 5টা চেন, এভাবেই এই 10 নাম্বার রাউন্ডটা কমপ্লিট করব। এতে 10 নাম্বার রাউন্ডটা কমপ্লিট। এখন জয়েন দিব 1 2 3 4 5, 5টা চেন করে এই যে 3 নাম্বার চেনটার মধ্যে, এই 3 নাম্বার চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। ব্যাস, এতে আমার 10টা রাউন্ড করা শেষ। এই যে এক নাম্বার রাউন্ডে এই যে প্রত্যেকটা ঘরে আমি এখানে 24টা ডাবল ক্রোশি করেছি, তারপরের ঘরে ডাবল ক্রোশি, এখানে একটা ডাবল ক্রোশি, একটা চেইন। এই যে 4 নাম্বার, এই যে 3 আর 4 একরকম, একটা ডাবল ক্রোশি, একটা চেইন, একটা ডাবল ক্রোশি, একটা চেইন। এই 4 নাম্বার রাউন্ডটাও একটা ডাবল ক্রোশি, একটা চেইন, একটা ডাবল ক্রোশি, একটা চেইন। তারপরে এই যে এই 2টা রাউন্ড একরকম, একটা ডাবল ক্রোশি, 2টা চেইন, এইখানেও একটা ডাবল ক্রোশি, 2টা চেইন, একটা ডাবল ক্রোশি, 2টা চেইন। তারপরে এই লাইনটা আর এই লাইনটা 7 আর 8, এই 2টা লাইন একরকম, একটা ডাবল ক্রোশি, 3টা চেইন, একটা ডাবল ক্রোশি, 3টা চেইন, এই 2টা লাইন একরকম।
তারপর 9 নাম্বার রাউন্ড হচ্ছে একটা ডাবল ক্রোশি 4টা চেন, আর 10 নাম্বার রাউন্ড হচ্ছে একটা ডাবল ক্রোশি 5টা চেন। ব্যাস এতটুকু পর্যন্ত শেষ। এখন আমি 11 নাম্বার রাউন্ডটা করব। 11 নাম্বার রাউন্ডটা করার জন্য এই যে প্রথমে 3টা চেন করতে হবে। 3টা চেনকে একটা ডাবল ক্রোশি ধরবো, এই যে 1 2 3, এই 3টা চেনকে একটা ডাবল ক্রোশি ধরবো, আর এই যে 5টা চেনের গ্যাপ এই জায়গাটার মধ্যে 4টা ডাবল ক্রোশি করব। 1 2 3 4, 5টা চেনের গ্যাপে 4টা ডাবল ক্রোশি আর একটা ডাবল ক্রোশির উপর একটা ডাবল ক্রোশি। এখন আবার এই যে এই ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি করব। তারপরে এই যে 5টা চেনের গ্যাপ এই জায়গায় 4টা ডাবল ক্রোশি করব। 1 2 3 4, তারপর আবার ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি। এই 5টা চেন এই গ্যাপটার মধ্যে 4টা ডাবল ক্রোশি। 1 2 3 4, আর এই যে এই ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি। 11 নাম্বার রাউন্ডটা এমনই হবে, এই যে এই গ্যাপগুলোর মধ্যে 4টা ডাবল ক্রোশি আর এই একটা ডাবল ক্রোশির উপর একটা ডাবল ক্রোশি, এভাবে পুরোটা রাউন্ড কমপ্লিট করব। 11 নাম্বার রাউন্ডটা কমপ্লিট। এখন এখানে 4টা ডাবল ক্রোশি করলে এই যে এই 5টা চেনের গ্যাপ এই জায়গাটায় আমি 4টা ডাবল ক্রোশি করব। 2 3 4, এই যে এখন এই যে 3টা চেন এই 3 নাম্বার চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। এই 11 নাম্বার রাউন্ডটা কমপ্লিট। এখন এইখানে গুনে গুনে করলে এই ডিজাইনটা ঠিক হবে। এইখানে ঘর আছে, এই যে ডাবল ক্রোশির ঘর আছে 160টা, আপনারা এখানে গুনে নেবেন 160টা ডাবল ক্রোশি। এখন 12 নাম্বার রাউন্ডটা করব। 12 নাম্বার রাউন্ড করার জন্য প্রথমে 3টা চেইন নিব, এই 3টা চেইনকে একটা ডাবল ক্রোশি ধরবো, তারপরের এই যে ডাবল ক্রোশিটার ঘরে একটা ডাবল ক্রোশি করব। 12 নাম্বার রাউন্ডটা প্রত্যেকটা ডাবল ক্রোশির উপর একটা করে ডাবল ক্রোশি হবে। এখানে কোনো ঘর বাড়ানো কমানো কিচ্ছু না। এখানে 160টা ডাবল ক্রোশি আছে, 12 নাম্বার রাউন্ডের মধ্যে 160টা ডাবল ক্রোশি হবে, প্রত্যেকটার উপর একটা একটা করে ডাবল ক্রোশি। এইভাবে প্রতিটা ঘরে একটা একটা করে ডাবল ক্রোশি করব। 12 নাম্বার রাউন্ড আমার কমপ্লিট। এখন জয়েন দিব, এই যে 3 নাম্বার চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। এখন 13 নাম্বার রাউন্ডটা করব। 13 নাম্বার রাউন্ডটা করার জন্য প্রথমে 3টা চেইন করব, 3টা চেইনকে একটা ডাবল ক্রোশি ধরব, ধরে এই যে এই জায়গাটার মধ্যে পরের ডাবল ক্রোশির উপর একটা ডাবল ক্রোশি করব, তারপরের ডাবল ক্রোশির উপর একটা ডাবল ক্রোশি করব, তারপরের ডাবল ক্রোশির উপর একটা ডাবল ক্রোশি করব। এই 1 2 3 4, 4টা ডাবল ক্রোশির উপর 4টা ডাবল ক্রোশি করলাম। তারপর 2টা চেন করে একটা ডাবল ক্রোশি স্কিপ করে পরের ডাবল ক্রোশির উপর একটা ডাবল ক্রোশি করব, এইভাবে। তারপর এখানে পরপর 9টা ডাবল ক্রোশি করব, এই একটা করলাম আর 8টা করব। 2 3 4 5 6 7 8 এই 9, কিন্তু এই 9টা ডাবল ক্রোশি করলাম। তারপর 1 2, 2টা চেন করে এই পাশে একটা ডাবল ক্রোশি স্কিপ করব, করে পরের ডাবল ক্রোশিতে আবার 9টা ডাবল ক্রোশি করব পরপর, এখান থেকে আবার 9টা ডাবল ক্রোশি করব।
এই যে এইভাবে এই 1 2 3 4 5 6 7 এই 8 এই 9। এই তো 9টা ডাবল ক্রোশি করলাম। এখন আবার 2টা চেইন করব। 2টা চেইন করে একটা ডাবল ক্রোশি স্কিপ করে পরের ডাবল ক্রোশির ঘরে পরপর আবার 9টা ডাবল ক্রোশি করব পরের ডাবল ক্রোশি থেকে এখানে। তারপর আবার 2টা চেইন, একটা ডাবল ক্রোশি স্কিপ করে আবার 9টা ডাবল ক্রোশি করব। এইভাবেই 13 নম্বর রাউন্ডটা কমপ্লিট করব। এখানে পুরোটা শেষ করে তারপর দেখাচ্ছি এখানে এতটুকু পর্যন্ত করে। এতে 13 নম্বর রাউন্ডের এই যে এতটুকু পর্যন্ত করেছি। এখন লাস্টের এই অংশটুকু দেখাচ্ছি। 1 2 2টা চেইন করে এই যে এখানে একটা ডাবল ক্রোশি স্কিপ করে পরের ডাবল ক্রোশিতে একটা ডাবল ক্রোশি। এখানে 9টা ডাবল ক্রোশি হয়। তো আগে আমি 4টা ডাবল ক্রোশি করেছি আর এই জায়গায় করব 5টা ডাবল ক্রোশি। এই যে একটা করেছি 1 এই 2 এই 3 এই 4 5। এই তো 5টা ডাবল ক্রোশি। এখন এইখানে এই যে 3 নাম্বার চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিব। এই তো 13 নাম্বার রাউন্ডটা এই যে কমপ্লিট। এখন 14 নাম্বার রাউন্ডটা করব। 14 নাম্বার রাউন্ড করার জন্য প্রথমে 3টা চেইন করব। 3টা চেইনকে একটা ডাবল ক্রোশি ধরব, তারপরের ডাবল ক্রোশির উপর একটা ডাবল ক্রোশি করব। এখন এখানে 2টা চেইন করব। 2টা চেইন করে এই যে একটা ডাবল ক্রোশি স্কিপ করে পরের ডাবল ক্রোশিটার মধ্যে একটা ডাবল ক্রোশি করব। তারপর আবার 2টা চেইন 1 2 2টা চেইন স্কিপ করে এই যে এই 2টা চেইন স্কিপ করব, করে এই যে এই প্রথম এই ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি করব। তারপর আবার 2টা চেইন করব 1 2 2টা চেইন করে এই যে একটা ডাবল ক্রোশির ঘরে স্কিপ করে পরের ডাবল ক্রোশির ঘরে একটা ডাবল ক্রোশি করব। এই যে এমন হবে এই জায়গাটা দিয়ে। তারপর এখানে পরপর 5টা ডাবল ক্রোশি হবে। এই যে একটা ডাবল ক্রোশি করেছি 1 2 3 4 এই 5। এই তো 5টা ডাবল ক্রোশি। তারপর এই যে এমন এই ডিজাইনটাই এই জায়গাটা দেওয়া হবে। এই 5টা ডাবল ক্রোশি করার পর এখানে 2টা চেইন করব। 2টা চেইন করে এই যে একটা ডাবল ক্রোশি ঘরে স্কিপ করে পরের ডাবল ক্রোশি ঘরে একটা ডাবল ক্রোশি করব। আবার 2টা চেইন করব। 2টা চেইন করে এই 2টা চেইন স্কিপ করে এই যে এইখানে ডাবল ক্রোশি প্রথম এই ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি করব। আবার 2টা চেইন করে এই যে এই দ্বিতীয় ডাবল ক্রোশিটা স্কিপ করব, করে পরের ডাবল ক্রোশিটার ঘরে একটা ডাবল ক্রোশি করব। এখানে পরপর 5টা ডাবল ক্রোশি হবে। এই যে এই 9টা ডাবল ক্রোশির উপর এই পাশ থেকে 2টা ডাবল ক্রোশি স্কিপ হবে, এই পাশ থেকে 2টা ডাবল ক্রোশি বাদ দিয়ে মাঝখান থেকে সমান 5টা ডাবল ক্রোশি হবে। এই যে 1 2 3 4 এই 5। এই তো এমন হবে। তারপর আবার দেখাচ্ছি, আবার 2টা চেইন করে এই ডাবল ক্রোশির ঘর বাদ দিয়ে এই ডাবল ক্রোশিতে একটা ডাবল ক্রোশি করব। আবার 2টা চেইন করব, চেইন করে এই যে 2টা চেনের ঘর বাদ দিয়ে প্রথম এই ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি করব। আবার 2টা চেইন করে একটা ডাবল ক্রোশি ঘর স্কিপ করে পরের ডাবল ক্রোশিতে সিরিয়ালে এখানে 5টা ডাবল ক্রোশি করব। 1 2 3 4 এই 5। এই তো এইভাবেই পুরোটা রাউন্ড হবে। 14 নাম্বার রাউন্ডে এভাবেই হবে। এই তো 14 নাম্বার রাউন্ডে এই যে কমপ্লিট।
এখন আমি জয়েন দিব, এই দুইটা ডাবল ক্রোশি করে তারপর এই তো এখন এই যে 3টা চেন, এই 3 নাম্বার চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। এখন 15 নাম্বার রাউন্ড শুরু করব। 15 নাম্বার রাউন্ড শুরু করার জন্য যে স্লিপ স্টিচ দিয়ে আমি এই ডাবল ক্রোশিটার মধ্যে চলে যাব। এই যে এই ডাবল ক্রোশিটার মধ্যে আছি, এখন এই ডাবল ক্রোশিতে যাব। এইভাবে স্লিপ স্টিচ দিয়ে এই এখন এইখানে এই যে 3টা চেন করলাম, 3টা চেনকে একটা ডাবল ক্রোশি ধরবো আর 2টা চেন করব এই যে এই গ্যাপের জন্য। এখন এই যে 2টা, এখানে মোট 5টা ডাবল চেন করেছি। তারপর এই যে এই ডাবল ক্রোশির উপর একটা ডাবল ক্রোশি করব, আবার 2টা চেন করে এই ডাবল ক্রোশির উপর একটা ডাবল ক্রোশি। এখন 2টা চেন করে এই যে প্রথম এই যেখানে 5টা ডাবল ক্রোশি আছে, এই প্রথম এই ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি। তারপর আবার 2টা চেন করে এই যে মাঝখানের একটা ডাবল ক্রোশি স্কিপ করে এই যে এই ডাবল ক্রোশিটার মধ্যে একটা ডাবল ক্রোশি করব। এই তো 5টা ডাবল ক্রোশির মাঝখানে এই পাশে একটা ডাবল ক্রোশির মধ্যে আমি ডাবল ক্রোশি করলাম, 2টা চেন করলাম, তারপরে মাঝখানে ডাবল ক্রোশিটার মধ্যে একটা ডাবল ক্রোশি করলাম, তারপর আবার 2টা চেন করব, 2টা চেন করে এই যে এই লাস্ট এই ডাবল ক্রোশিটার মধ্যে একটা ডাবল ক্রোশি করব। এমন হবে। তারপর আবার 2টা চেন করে এই যে এই ডাবল ক্রোশির উপর একটা ডাবল ক্রোশি, আবার 2টা চেন, তারপর এই ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি, আবার 2টা চেন, এই ডাবল ক্রোশির উপর একটা ডাবল ক্রোশি, তারপর 2টা চেন, তারপর এই যে মাঝখানের এই ডাবল ক্রোশিটার মধ্যে একটা ডাবল ক্রোশি স্কিপ করে পরের ডাবল ক্রোশির উপর একটা ডাবল ক্রোশি, আবার 2টা চেন, তারপর এই ডাবল ক্রোশির উপর একটা ডাবল ক্রোশি, তারপর আবার 2টা চেন, তারপর এই ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি। এই 15 নাম্বার রাউন্ড এভাবেই করব, 2টা চেন একটা ডাবল ক্রোশি, 2টা চেন একটা ডাবল ক্রোশি, এভাবেই হবে পুরোটা রাউন্ড। এই তো পুরোটা রাউন্ড কমপ্লিট করে দেখাচ্ছি। এই তো 15 নাম্বার রাউন্ডটা আমার শেষ। এই যে এখানে একটা 2টা চেন করব, এই মাঝখানের ঘরে একটা ডাবল ক্রোশি করব, তারপর 2টা চেন করে এই যে এখানে 3 নাম্বার চেনটা 1 2 3 নাম্বার চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে বাস সুতাটা কেটে দিব। এই তো আমি এখন কালার চেঞ্জ করব। এই এই এখন এই কালার কাজ করব। আমি কাজ করব হলো এই যে এইখানে শুরু করব, এই যে এখানে যে 2টা ঘর আছে, এই যে 5টা ডাবল ক্রোশির এই যে এই 5টা ডাবল ক্রোশির উপরে এই যে 2টা ঘর, এই 2টা ঘরের এখানে এই যে প্রথম এই ডাবল ক্রোশিটার মধ্যে কাজ করব, শুরু করব এই ডাবল ক্রোশিটা থেকে। এই যে এখানে 5টা ডাবল ক্রোশি আছে, তারপরে বরাবর যেই ডাবল ক্রোশিটা এই ডাবল ক্রোশিটার মধ্যে এখান থেকে আমি কাজটা শুরু করব। প্রথমে এই যে সুতাটা এইভাবে হুকের মধ্যে এই যে প্যাচ দিয়ে নিব, এইভাবে প্যাচ দিয়ে এখন নিব এই যে এই ডাবল ক্রোশিটা এই যে উপরের এই ফার্স্ট এই ডাবল ক্রোশিটার মধ্যে এটার উপরে এই যে এইভাবে সুতাটা ধরে তারপর এই যে এইখানে এনে একটা এই 2টা লুপ ছাড়বো বাস, আর এই লুপটা এইভাবে বের করে দিব। এখানে একটা সিঙ্গেল ক্রোশি হয়ে গেল। এখন এই যে এই 2টা চেনের গ্যাপ
এই জায়গাটার মধ্যে আরও 2টা সিঙ্গেল ক্রোশি করব। 1 এই 2, তারপরে এই যে ডাবল ক্রোশি, এই ডাবল ক্রোশির উপরে একটা সিঙ্গেল ক্রোশি করব। তারপরে এই যে এইখানে এই ডাবল ক্রোশিটা, এই ডাবল ক্রোশির এই যে 2টা গ্যাপ, 2টা চেন, এই চেনের মধ্যে 2টা সিঙ্গেল ক্রোশি করব। এই তো। তারপর এই যে এইখানে এই ডাবল ক্রোশিটা আছে, এটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশি করব। করে এখন 3টা চেইন করব। 1 2 3। এই জিনিসটা এমন হবে। এখন এই যে এই জায়গাটার মধ্যে কাজ করব। এখন করব এই যে এই ঘরটায়, এই ঘরটা আর এই যে এই ঘরটা, এই 3টা ঘরে, আর এই পাশ থেকে এইটা আর এই যে এইটা, এই 2 পাশের 2টা, এই 2টা আর এইটা, এইটা এই 5টার মধ্যে আমি এখন কাজ করব। 1 2 3 4 5, এই 5টায়। এই যে প্রথমে হুকের মধ্যে এমন একটা প্যাচ দিয়ে নিব, দিয়ে এই যে এইটার মধ্যে এই হুকটা ঢুকাবো, এই সুতাটা বের করে নিয়ে আসব। এটা কিছু করব না, এইভাবেই থাকবে। এটা এইভাবে ধরে নিব, তারপরে আবার একটা প্যাচ দিব, আবার এই যে এইখান থেকে এই যে সুতাটা এখানে নিয়ে আসব, এই যে এমন হবে। তারপরে আবার একটা প্যাচ দিব। এখন যাব এই যে নিচে এই ঘরটার মধ্যে, এই ঘরটার মধ্যে এই যেমন করে এই যে সুতাটা নিয়ে আসব। তারপরে আবার একটা প্যাচ দিব, প্যাচ দিয়ে এই যে এই সুতাটা এইভাবে এইভাবে নিয়ে আসব। তারপর আবার একটা প্যাচ দিব, প্যাচ দিয়ে এখন এই যে নিচের এই ঘরে চলে যাব, এই ঘরে এইভাবে নিয়ে আসব। তারপর আবার একটা প্যাচ দিব, প্যাচ দিয়ে এই যে সুতাটা এইভাবে এই যে নিয়ে আসলাম, প্রত্যেকটা হুকের মধ্যে রয়ে গেল। আবার একটা প্যাচ দিয়ে এখন যাব এই যে এই ঘরটার মধ্যে, আবার একটা প্যাচ দিব এই ঘরে। তারপর এই যে এইখানে যে এই ঘরটা আছে, এই ঘরটার মধ্যে এই যে 1 এই 2, প্রত্যেকটা 2টা 2টা করে প্যাচ দিয়ে দিয়ে সুতা নিয়ে এসেছি। এখন এই সুতাগুলি একবারে বের করতে হবে, এইভাবে। তারপর একটা চেন দিয়ে এটা লক করে দিলাম, এমন হবে। এখানে আবার 3টা চেন করব, 1 2 3। এই এখন এই যে এই ডাবল ক্রোশিটার ঘরে একটা সিঙ্গেল ক্রোশি করব। তারপরে যে 2টা চেনের গ্যাপ, এই জায়গাটায় 2টা সিঙ্গেল ক্রোশি করব, 1 2। তারপরে এই ডাবল ক্রোশিটার উপর একটা সিঙ্গেল ক্রোশি করব। এই যে 2টা চেনের গ্যাপে 2টা সিঙ্গেল ক্রোশি। তারপরে এই যে এই ডাবল ক্রোশিটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশি। এই হলো। এখন আবার আরেকটা করে দেখাচ্ছি। এই যে কাজ করব 1 2 3 4 5, এই কয়েকটার মধ্যে প্রথমে 3টা চেইন করব, 1 2 3, 3টা চেইন করে এইভাবে একটা প্যাচ দিব, প্যাচ দিয়ে এই যে এটার মধ্যে এইভাবে এমন করে একটা, এই 2টা। তারপর আবার এই যে এই ঘরে যাব, এই 1 এই 2। তারপর যাব একদম নিচেরটার মধ্যে, 1 এই 2। তারপর এই তো এই যে এই জায়গাটায় একটা, এইখানে একটা, এইভাবে যে এখন এই যে এই পাশেরটার মধ্যে 1 এই 2।
তারপর এই যে এইটা 1 এই 2। এখন এই যে এই সুতাগুলি সবগুলি একসাথে বের করব। এখানে 3টা চেইন করব, 1 2 3। 3টা চেইন করে এই যে এই ডাবল ক্রোশেটার ঘরে একটা সিঙ্গেল ক্রোশি, তারপর 2টা চেনের গ্যাপে 2টা সিঙ্গেল ক্রোশি, এই ডাবল ক্রোশিটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশি, 2টা চেনের গ্যাপে 2টা সিঙ্গেল ক্রোশি, তারপর এই যে একটা ডাবল ক্রোশির উপর একটা ডাবল সিঙ্গেল ক্রোশি। এইভাবে আমি পুরাটা রাউন্ড শেষ করব। পুরাটা রাউন্ড এমন করে হবে। যেহেতু এই রাউন্ডের এতটুকু পর্যন্ত করেছি, আমি আবার এইটা করে দেখাচ্ছি। এখানে এই যে 2টা সিঙ্গেল ক্রোশি হবে, তারপর এই ঘরটার মধ্যে একটা এই যে ডাবল ক্রোশির উপর একটা সিঙ্গেল ক্রোশি। এখন এই যে কাজ করব এই 3টার মধ্যে প্রথমে 3টা চেন করে নিব, 1 2 3। 3টা চেন করে তারপর এই যে এইভাবে হুকে একটা প্যাচ দিব, দিয়ে এই যে এই জায়গায় এই যে সুতাটা নিয়ে আসব, 1 2 2টা করেই প্যাচ দিয়ে নেব। আবার এখানে 1 এই 2। এখন এই যে মাঝখানেরটার মধ্যে 1 এই 2, মাঝখানটা একটু বড় করে নিতে হবে। তারপর এই যে এই পাশেরটায় 1 2, তারপর এই যে এই একদম উপরের এইটার মধ্যে 1 এই 2। এই যে এখন সবগুলি সুতা একবারে বের করে দিব। এই তারপর একটা চেন দিয়ে লক করে দিব। এই হয়ে গেল। এখন আবার 3টা চেন, 1 2 3। 3টা চেন করে এই যে প্রথম যে সিঙ্গেল ক্রোশিটা নিয়েছিলাম সেই সিঙ্গেল ক্রোশিটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। স্লিপ স্টিচ দিয়ে একটা চেন দিয়ে সুতাটা কেটে দিব। তারপর আমি সুই দিয়ে এই সুতাটা ভেতরে ঢুকিয়ে দিব। আগে এইভাবে সুতাটা একটা গিট দিয়ে নিই। এখন সুই দিয়ে এই সুতাটা এই কালারের মধ্যে ঢুকিয়ে দিব, বাস তাহলেই হবে। এই এখন আমি কালার চেঞ্জ করব। এই কালারটা নিব। এই যে প্রথমে এই যে হুকের মধ্যে এইভাবে প্যাচ দিয়ে নেব, নিয়ে এই যে এইখান থেকে শুরু করব। এই যে এইটার মাঝখানে এই যে ডাবল ক্রোশির উপর যে সিঙ্গেল ক্রোশি এই জায়গাটা থেকে শুরু করব। এই যে এইখানটায় এই যে সুতাটা এনে একটা 2টা লুপ বের করে দিব, বাস একটা সিঙ্গেল ক্রোশি হয়ে গেল। আর এই সুতাটা এই পাশে নিয়ে আসব। এই তো হয়ে গেল একটা সিঙ্গেল ক্রোশি। তারপর প্রত্যেকটা সিঙ্গেল ক্রোশির উপর একটা করে সিঙ্গেল ক্রোশি করব। এই তো তারপর 3টা চেন, 1 2 3। 3টা চেন করে এই যে এইখানে যে মাঝখানের একটা চেন দিয়ে সবগুলি সুতো একসাথে লক করেছি, এই চেনটার মধ্যে এই যে এনে একটা সিঙ্গেল ক্রোশি করলাম, করে এখানে 4টা চেন করব, 1 2 3 4। 4টা চেন করে এই একই ঘরে আবার আরেকটা সিঙ্গেল ক্রোশি করব। এই এখন আবার 3টা চেন করব।
তিনটা চেন, 1 2 3, তিনটা চেন করে এখন এই যে প্রত্যেকটা সিঙ্গেল ক্রোশের উপর একটা করে সিঙ্গেল ক্রোশি করব। 1 2 3 4 5 6 এই 7। এই তো এখানে 7টা সিঙ্গেল ক্রোশি আছে। 7টা সিঙ্গেল ক্রোশির উপর আমি 7টা সিঙ্গেল ক্রোশি করলাম। তারপর আবার 3টা চেন করব, 1 2 3, 3টা চেন করে এই যে এই সবগুলি সুতো একসাথে লক করেছি এই জায়গাটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশি। তারপর আবার 4টা চেন, 1 2 3 4, এই একই ঘরে আরেকটা সিঙ্গেল ক্রোশি। তারপর আবার 3টা চেন, 1 2 3, 3টা চেন করে এই যে এখানে 7টা সিঙ্গেল ক্রোশি আছে, এই 7টা সিঙ্গেল ক্রোশির উপর 7টা সিঙ্গেল ক্রোশি করব। 1 2 3 4 5 এই 6 এই 7। এই তো তারপর আবার দেখাচ্ছি এই যে 1 2 3, 3টা চেন, এই যে এই জায়গাটা একটা সিঙ্গেল ক্রোশি। তারপর 4টা চেন, 2 3 4, তারপর এই জায়গায় একটা সিঙ্গেল ক্রোশি। তারপর আবার 3টা চেন, তারপর এই যে এই 7টা সিঙ্গেল ক্রোশির উপর 7টা সিঙ্গেল ক্রোশি। বাস এই রাউন্ডটা এভাবেই আমি কমপ্লিট করব। এভাবে কমপ্লিট করে তারপর দেখাচ্ছি। রাউন্ডটা আমার কমপ্লিট। এই যে এখানে সিঙ্গেল ক্রোশিগুলি শেষ করব। এই যে এখানে এই 1 এই 2 আর এই জায়গাটার মধ্যে একটা এই যে স্লিপ স্টিচ দিয়ে দিব। এই তো এখন আমি এই যে সিঙ্গেল ক্রোশিগুলি স্লিপ স্টিচ দিয়ে এই লাস্ট সিঙ্গেল ক্রোশিটার মধ্যে আসব। এই যে এখানে এসে এখন এই যে এইখানে যে 4টা চেনের গ্যাপ এই জায়গাটার মধ্যে কাজ করব। এই যে এই 4টা চেনের গ্যাপগুলোর মধ্যে এখানে এই যে প্রথমে এইভাবে প্যাচ দিয়ে নিব, নিয়ে এখানে ট্রিপল ক্রোশি করব। 2টা ঘুরান দিয়েছি, 1 2 এই 3, একটা ট্রিপল ক্রোশি হলো, 1 এই 2 এই 3, 3টা ট্রিপল ক্রোশি করলাম। করে তারপর 1 2 3, 3টা চেন করব, করে এখানে একটা সিঙ্গেল ক্রোশি করে দিলাম। যেহেতু একটা পাপড়ি হলো। এখন আবার 1 2 3, 3টা চেনকে একটা ট্রিপল ক্রোশি ধরবো আর এই যে সিঙ্গেল ক্রোশিটা, আর এখানে আবার 2টা প্যাচ দিব, দিয়ে এই জায়গায় আবার ট্রিপল ক্রোশি করব 3টা, 1 2 এই 3, এই 3টা ট্রিপল ক্রোশি করলাম। তারপর আবার 3টা চেইন, 1 2 3, 3টা চেন করে এই যে এই 4টা চেনের গ্যাপে এই জায়গায় একটা সিঙ্গেল ক্রোশি। তারপর আবার 3টা চেন, 1 2 3, 3টা চেন করে এখানে আবার 3টা ট্রিপল ক্রোশি করব। এই 1 2 এই হচ্ছে 3, এই তো 3টা ট্রিপল ক্রোশি করে এখন এই যে এখানে যে প্রথম এই যে সিঙ্গেল ক্রোশিটা আছে এই সিঙ্গেল ক্রোশিটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। এই তো হয়ে গেল একটা ফুল। তারপরে আবার প্রত্যেকটা এই যে সিঙ্গেল ক্রোশির মধ্যে স্লিপ স্টিচ দিয়ে আমি এই যে লাস্ট সিঙ্গেল ক্রোশিটার মধ্যে আসব। এই যে এইভাবে
তো প্রত্যেকটা সিঙ্গেল ক্রোশির মধ্যে একটা করে স্লিপ স্টিচ দিব। এই তো দিয়ে আমি এই লাস্টের এই সিঙ্গেল ক্রোশিটার মধ্যে আসলাম। এখন আবার ট্রিপল ক্রোশি করব। এই যে এই জায়গাটায় 4টা চেনের গ্যাপ, এই জায়গাটায় এই হচ্ছে 1 2 3, এই 3টা ট্রিপল ক্রোশি করলাম। তারপর 1 2 3, 3টা চেন করে এই ঘরেই একটা সিঙ্গেল ক্রোশি করব। তারপর আবার 3টা চেন 1 2 3, 3টা চেন করে এখানে আরও 3টা ট্রিপল ক্রোশি করব। 1 2, এ হচ্ছে 3, তারপর 3টা চেন 1 2 3, 3টা চেন করে এই ঘরেই একটা সিঙ্গেল ক্রোশি করব। তারপর 3টা চেন 1 2 3, 3টা চেন করে এই ঘরেই এখন 3টা ট্রিপল ক্রোশি করব। 1 2 3। এখন এই যে প্রথম সিঙ্গেল ক্রোশিটা, এটার মধ্যে স্লিপ স্টিচ দিয়ে দিব। এই যে ফুলগুলি এমন হবে। আমি এইভাবেই প্রত্যেকটা এই যে এই 4টা চেনের গ্যাপ, এই জায়গাগুলির মধ্যে একটা করে ফুল করব। এই যে এখানে 7টা সিঙ্গেল ক্রোশি আছে, প্রত্যেকটার মধ্যে একটা করে স্লিপ স্টিচ দিয়ে লাস্ট সিঙ্গেল ক্রোশিটা পর্যন্ত যাব। এই তো, তারপর এই যে 4টা চেনের গ্যাপ, এই জায়গায় 3টা ট্রিপল ক্রোশি করব। 1 2 3, 3টা চেন 1 2 3, 3টা চেন করে এই একই ঘরে একটা সিঙ্গেল ক্রোশি। তারপর 3টা চেন, 3টা চেন করে এই ঘরে আবার 3টা ট্রিপল ক্রোশি। 1 2 3, তারপর এখানে 3টা চেন করব। 1 2 3, 3টা চেন করে এই ঘরে একটা সিঙ্গেল ক্রোশি। তারপর আবার 3টা চেন, 3টা চেন করে এই একই ঘরে 3টা ট্রিপল ক্রোশি। 1 2 3, বাস। তারপর এই যে এখানে 7টা সিঙ্গেল ক্রোশি, এই প্রথম সিঙ্গেল ক্রোশিটার মধ্যে একটা স্লিপ স্টিচ, তারপরে প্রত্যেকটা সিঙ্গেল ক্রোশির মধ্যে একটা করে স্লিপ স্টিচ দিয়ে এই লাস্ট সিঙ্গেল ক্রোশিটা এসে আবার এইগুলির মধ্যে ট্রিপল ক্রোশি করে ঠিক এমন করে এই যে ফুলের এই পাপড়িগুলি করব। এই এমন করেই পুরোটা রাউন্ড শেষ করব। এই তো এই রাউন্ডটা শেষ। এই যে এখন এখানে 2টা স্লিপ স্টিচ দিয়ে এখানে একটা চেন দিয়ে সুতাটা কেটে দিব। ব্যাস, এটা পরে সুই দিয়ে এটা ভিতরে ঢুকিয়ে দেব। এই যে পুরোটা রাউন্ড শেষ। এখন এই যে এটার এই সাদা সুতার কাজটা, এই জায়গাটা দিয়ে আমি সাদা সুতার কাজ করব।
এই যে এখানে এই যে চেন নিয়েছি, যে এই চেনটার মধ্যে এই চেনের মধ্যে এনে একটা সিঙ্গেল ক্রোশি করব। তারপর 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14টা চেন করে তারপরে এইখানে এই যে এখানে প্রথম যে চেনটা নিয়েছিলাম ডাবল এই যে ট্রিপল ক্রোশি, সেই জায়গাটায় একটা সিঙ্গেল ক্রোশি করে দিব, এই তেমন হবে। তারপর আবার এখানে 4টা চেন করব, 1 2 3 4, 4টা চেন করে এই যে এই চেনটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশি করব। এই তেমন হবে। তারপর আবার 14টা চেন করব, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14টা চেন করে এই যে এখানে যে চেনটা আছে, এই যে এখানে 3 নাম্বার চেনটা এই জায়গাটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশি করব। তারপর আবার 4টা চেন, 1 2 3 4, 4টা চেন করে এই যে এখানে এই চেনটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশি, এই আবার 14টা চেন করব। 14টা চেন করে এই যে এখানে যে চেনটা আছে লাস্ট চেনটা, এই চেনটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশি করব, করে আবার 4টা চেন করব, চেন করে এই যে এই চেনটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশি করব। এইভাবেই পুরোটা রাউন্ড কমপ্লিট করব। এই রাউন্ডটা কমপ্লিট। এখন এই যে এখানে জয়েন দিয়ে দিব, 1 2 3 4, 4টা চেন করে এই যে প্রথম যে সিঙ্গেল ক্রোশিটা নিয়েছিলাম এই জায়গাটায় এই সিঙ্গেল ক্রোশিটার মধ্যে একটা এই যে স্লিপ স্টিচ দিয়ে দিব। তারপর স্লিপ স্টিচ দিয়ে এই যে এখানে 14টা চেন করেছি এই চেনের মধ্যে এসে পড়ব, এসে এখানে 3টা চেন করব, 3টা চেনকে একটা ডাবল ক্রোশি ধরব, এই একই ঘরে আরও 17টা ডাবল ক্রোশি করব, মোট 18টা ডাবল ক্রোশি হবে। এক দুই তিন তারপর এই যে 4 5 6 7 8 9 10, 11 12 13 14 15 16 17 18, এই 18টা ডাবল ক্রোশি করলাম এখানে, করে এই যে 4টা চেন এই জায়গাটা একটা সিঙ্গেল ক্রোশি করব, এই যে করে তারপরে এইখানে আবার 14টা চেন, এই 14টা চেনের মধ্যে 18টা ডাবল ক্রোশি করব। 1 2 3 4 5 6 7 8 9 10,
10, 11, 12, 13, 14, 15, 16, 17, এই 18, এই তো করে এখন এই যে 4টা চেন এই জায়গাটা একটা সিঙ্গেল ক্রোশি করব। তারপর আবার এই যে 14টা চেন এই জায়গাটায় 18টা ডাবল ক্রোশি করব। এইভাবেই এই রাউন্ডটা কমপ্লিট করব। এইভাবেই আমি পুরোটা রাউন্ড কমপ্লিট করে তারপর দেখাচ্ছি। এই যে আমার এই রাউন্ডটা কমপ্লিট। এই যে এখানে একটা সিঙ্গেল ক্রোশি করব, করে এই যে এখানে 3 নাম্বার চেনটা আছে এই চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব, তারপর সুতাটা কেটে দিব। এই সুতাটা আমি পরে এই সাদা এটার মধ্যে সুই দিয়ে ঢুকিয়ে দেব। এখন এই যে এই কালারের কাজটা করব। এই যে প্রথমে এইভাবে একটা 2টা প্যাচ দিয়ে নিব, নিয়ে এই যে এইখানে যে ডাবল ক্রোশিগুলো আছে এই ডাবল ক্রোশির যে কোনো একটা ডাবল ক্রোশি থেকে আমি এই যে এখানে শুরু করলাম। আচ্ছা, এই জায়গা থেকে শুরু করি। এই যে ডাবল ক্রোশির এখানে এই যে 2টা লুপ আছে, এই যে এইখানে একটা এখানে একটা, আমি পেছনের লুপটার মধ্যে কাজ করব। এখানে এই যে এই লুপটায় এই পাশেরটায় এই 2টা একসাথে নিব না, পেছনেরটার মধ্যে একটা এই তো সিঙ্গেল ক্রোশি, একটা সিঙ্গেল, প্রত্যেকটা ডাবল ক্রোশির উপর একটা করে সিঙ্গেল ক্রোশি করব, কিন্তু পেছনের লুপটার মধ্যে। এখানে 18টা ডাবল ক্রোশি আছে, 18টা সিঙ্গেল ক্রোশি করব। এই তো এই তো 18। এখন এই যে এইখানে একটা সিঙ্গেল ক্রোশি করেছি, এই যে 4টা চেনের গ্যাপে মাঝখানের সিঙ্গেল ক্রোশিটা, এই সিঙ্গেল ক্রোশিটার মধ্যে এই যে এইখান দিয়ে না, এই যে এই পাশটা দিয়ে, এই যে এই পাশটা দিয়ে সুতাটা নিয়ে আসব, আবার এই যে এই পাশের এই পাশটা দিয়ে সুতাটা নিয়ে আসব, এনে 3টা লুপ একসাথে বের করব। এখন আবার 18টা সিঙ্গেল ক্রোশি আছে, এই 18টা সিঙ্গেল ক্রোশির মধ্যে প্রত্যেকটা পিছনের লুপের মধ্যে একটা করে সিঙ্গেল ক্রোশি করব। এই তো এইভাবে। আর মাঝখানের সিঙ্গেল ক্রোশিটার মধ্যে শুধু একটু চেঞ্জ, প্রত্যেকটা সিঙ্গেল ডাবল ক্রোশির উপরে পেছনের লুপে একটা করে সিঙ্গেল ক্রোশি করব। এই তো, তারপরে এই যে মাঝখানের সিঙ্গেল ক্রোশিটা এটার মধ্যে এই যে এই পাশের হুকটা ঢুকাবো, এই যে সুতাটা নিয়ে আসব, তারপর সিঙ্গেল ক্রোশির আবার এই পাশে হুকটা ঢুকাবো, আবার সুতাটা নিয়ে আসব, তারপর 3টা লুপ একসাথে নেব। এখন আবার প্রত্যেকটা ডাবল ক্রোশির পেছনের লুপের মধ্যে একটা করে সিঙ্গেল ক্রোশি করব। এইভাবে পুরোটা রাউন্ড কমপ্লিট করব। এই যে কর্নারটা এমন হবে। এইভাবেই পুরোটা রাউন্ড শেষ করব। এতে আমার এতটুকু পর্যন্ত পুরোটা রাউন্ড করা শেষ, এতটুকু বাকি রেখেছি দেখানোর জন্য। এই যে এখানে প্রত্যেকটা ডাবল ক্রোশির পেছনের সুতাটার মধ্যে একটা করে সিঙ্গেল ক্রোশি করব। আর এই যে এইখানে একটা সিঙ্গেল ক্রোশি করেছি, যে এইখানে এই জায়গাটার মধ্যে এই যে সিঙ্গেল ক্রোশির এই যে এই জায়গাটায় এইখান থেকে একটা সুতা নিব,
আর এই পাশ থেকে সিঙ্গেল ক্রোশির একটা সুতা নিব, নিয়ে এই যে 3টা লুপ একসাথে বের করব। তারপরে আবার প্রত্যেকটা ডাবল ক্রোশির উপরে একটা করে সিঙ্গেল ক্রোশি করব। এই জিনিসটা করলে এই যে এইখানকার অংশটা বাঁকা হয়ে থাকবে না, সমান হবে, ফিনিশিংটা সুন্দর আসবে। সেই জন্য এই সিঙ্গেল ক্রোশির এই লাইনটা করা খুব জরুরি। এই তো এখন আমি সুতাটা কেটে জয়েন দিয়ে দিব। সুতাটা কেটে দিয়েছি, এখন জয়েন দিব। এইভাবে এই যে প্রথম যে সিঙ্গেল ক্রোশিটা নিয়েছিলাম, এই যে এইখানে একটা, এই জায়গাটার মধ্যে, এই যে এইখানে প্রথম সিঙ্গেল ক্রোশিটার মধ্যে, আর এই যে এই সুতাটা এখানে এমনই থাকবে। এই যে এইভাবে এনে, আর এই যে লাস্ট সিঙ্গেল ক্রোশিটা যে করলাম সেটার মধ্যে দিয়ে পেছন দিক থেকে একটা সুতা নিয়ে এই যে এইভাবে দিয়ে এই ফিনিশিংটা সুন্দর আসবে। বাস এখন এই সুতাটা এইভাবে এইটা সামনে আনবো, এই যে এই পাশটা দিয়ে নিয়ে আসবো, এনে একটা গিট দিয়ে তারপর 2টা সুতা আমি সুই দিয়ে ভেতর দিক দিয়ে এই কালারের সুতাটার মধ্যেই ঢুকিয়ে দিব। এখন সুই দিয়ে এই যে এই সুতাটা এই পাশে এই কালারের মধ্যে ঢুকিয়ে দেবে, এই যে এই পাশে। এই যে ফিনিশিংটা সুন্দর হবে। এই যে আমার ম্যাটটা তৈরি করা শেষ। এই যে এইতে আমার ম্যাটের পুরোটা, এই যে ম্যাটের ফিনিশিং। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।